তো শিক্ষার্থী বন্ধুরা আজকে কিন্তু চলে আসলাম আপনাদের সামনে চরম একটা ইম্পর্টেন্ট অধ্যায় নিয়ে। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এবং কেউ বলে কঠিন অধ্যায়। অনেকজনই বা অনেক কোচিং সেন্টারে কিন্তু এই অধ্যায়গুলো পড়ায়ই না, 50-এর পরে খুব কম পড়ায় থাকে। তো আমি আপনাদের হেল্প করার জন্যই কিন্তু আজকের এই টিউটোরিয়ালটা তৈরি করছি। তো চলুন শুরু করা যাক। আর দেখুন, প্রথমে যে শিরোনামটা আছে শিরোনামটা আমরা এখন পড়ব। তো 54 নম্বরের শিরোনামে কী লেখা আছে দেখি। শিরোনামে লেখা আছে ফহমগুমুল সিনচং হারিয়ে গো ইয়। ফহমগুমুল সিনচং হারিয়ে গো ইয় মানে হচ্ছে ফহমগুমুল মানে হচ্ছে বিমার টাকা, সিনচং মানে আবেদন করা, হারিয়ে গো ইয় মানে আবেদন করতে চাচ্ছি, তার মানে বিমার টাকার আবেদন করতে চাচ্ছি। ওকে, শিরোনামের পরে দেখুন হাকসুপ আন্না মানে হচ্ছে পাঠ পরিচিতি, অথবা হাকসুপ আন্না মানে পাঠ পরিচিতি অথবা পাঠ পরিচিতি বা তথ্য, আন্না মানে তথ্য হয়। আচ্ছা, হাকসুপ আন্না মানে পাঠ পরিচিতি। বিমা পলিসি করা, বিমার টাকা আবেদন করা। 2 নম্বরে এখানে দেখুন লেখা আছে ব্যাকরণ, বিমা নির্দেশিক বোঝা। ব্যাকরণ কিন্তু 50-এর অধ্যায়ের পর থেকে আর নেই। আচ্ছা, তারপরে 3 নম্বরে লেখা আছে শব্দকোষ, অহই শব্দকোষ লেখা আছে বিমা পলিসি ক্রয়, বিমার টাকা আবেদন। এই দুইটা বিষয় সংক্রান্ত 2টা স্টেপে শব্দার্থ দেওয়া আছে। 3 নম্বর শেষ। এবার 4 নম্বরে লেখা আছে তথ্য সংস্কৃতি মানে ছংব অথবা মোনা। ছংব অথবা মোনা মানে তথ্য সংস্কৃতির মধ্যে আছে বিদেশি শ্রমিকের বিমা। বিদেশি শ্রমিকের বিমা এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, এটা আমরা পড়ব অবশ্যই। তো চলুন আগে আমরা প্রথমে যে সংলাপটা, এই সংলাপটা আগে পড়তে হবে আমাদের। এই সংলাপ পড়ার আগে আমাদের শব্দের অর্থগুলো দেখে আসতে হবে, তাহলে আমাদের সংলাপগুলোর মধ্যে যে শব্দের অর্থগুলো আসবে সহজ হবে। তো চলুন আগে আমরা শব্দের অর্থটা দেখে আসি। এই যে দেখুন শব্দের অর্থ অহই ইল, শব্দকোষ বা শব্দ অর্থ এক। আচ্ছা, শব্দ অর্থের যে শিরোনাম সেটা হচ্ছে ফহম খাইব। ফহম মানে বিমা, খাইব মানে নিবন্ধন করা, তাহলে বিমা নিবন্ধন করা। ওকে, আচ্ছা, এখন আমরা পর্যায়ক্রমে সবগুলো ছবির সাথে অর্থগুলো দেখব। দেখুন প্রথম যে ছবিটা আছে এখানে কি লেখা আছে সাংহ্যা ফহম। সাংহ্যা ফহম মানে হচ্ছে দুর্ঘটনা বিমা। এরপরে লেখা আছে 2 নম্বরে সাংজা ফহম। এটা কিন্তু অনেক সময় প্যাচ লেগে যায়, সাংহ্যা ফহম আর সাংজা ফহম। এই সাংহ্যা ফহম মানে হচ্ছে দুর্ঘটনা বিমা, আর সাংজা ফহম মানে হচ্ছে শিল্প দুর্ঘটনা বিমা বা শ্রমিক ক্ষতিপূরণ বিমা। আচ্ছা, এই দুটো একটু মনে রাখবেন। এবার 3 নম্বরে দেখুন লেখা আছে ফহমে খাইফা। এই যে ফহমে মানে বিমায়, খাইফ মানে নিবন্ধন করা, তাহলে ফহমে খাইফা মানে বিমায় নিবন্ধন করা। 4 নম্বরে কি ফহম রিয়রুল ন্যা, অবলিক দিয়ে লেখা আছে আবার নাবিপ হা। এই দুটা মিলে অর্থ দাঁড়াচ্ছে হচ্ছে বিমা প্রিমিয়াম প্রদান করা অথবা বিমার টাকা দেওয়া। বিমা প্রিমিয়াম প্রদান করা অথবা বিমার টাকা দেওয়া, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখুন এখানে লেখা আছে সিলবিয়ং। সিলবিয়ং মানে হচ্ছে রোগে আক্রান্ত হওয়া। এখানে লেখছে শুধু রোগ, সিলবিয়ং মানে রোগে আক্রান্ত হওয়া বা রোগ, যাই হোক। এরপরে দেখুন লেখা আছে সাংহ্যা মানে দুর্ঘটনা। সাংহ্যা মানে দুর্ঘটনা অথবা আহত হওয়া বোঝায়, জখম, আহত হওয়া। সাংহ্যা মানে দুর্ঘটনা। ওকে, এরপরে দেখেন লেখা আছে সাংহ্যা। এই সাংহ্যা আর জাংহ্যা এটা হচ্ছে সিয়ত আর এটা হচ্ছে জিয়ত। জিয়তটা প্রথমে থাকলে ছর মতো উচ্চারণ করা হয়, তবে আপনার মনে রাখার ক্ষেত্রে কিন্তু জ দিয়েও পড়তে পারেন, সমস্যা নেই। অনেক সময় জ, অনেক সময় ছ, দুটাই কিন্তু কোরিয়ানরা উচ্চারণ করে। তাহলে জাংহ্যা মানে হচ্ছে পঙ্গু হওয়া। জাংহ্যা মানে পঙ্গু হওয়া অথবা বিকলাঙ্গতা। আচ্ছা, এরপর দেখুন লেখা আছে সামাং। সামাং মানে হচ্ছে মৃত্যু বা মরে যাওয়া, মৃত্যু অথবা মরে যাওয়া। এখানে লেখা আছে ফসাঙ্গুল ফাত মানে ক্ষতিপূরণ পাওয়া অথবা জরিমানা পাওয়া। ক্ষতিপূরণ পাওয়া অথবা জরিমানা পাওয়া। মানগিগা দয়ে মানে হচ্ছে মেয়াদ উত্তীর্ণ হওয়া। মানগিগা দয়ে মানে মেয়াদ উত্তীর্ণ হওয়া। এরপরটা লেখা আছে দেখুন সমিয়ল দয়ে। সমিয়ল দয়ে মানে হচ্ছে অক্ষমতা বা নষ্ট হয়ে যাওয়া।
অক্ষমতা অথবা নষ্ট হয়ে যাওয়া। আচ্ছা, তো এই ছিল শব্দের অর্থ। এখন আমরা সংলাপে যাব অথবা থেওয়া পড়ব। থেওয়া ইল, কথোপকথন এক অথবা গল্প এক অথবা সংলাপ এক। দেখুন, দুইজন ব্যক্তির মধ্যে আলোচনা হচ্ছে। একজনের নাম হচ্ছে রিহান আর একজনের নাম হচ্ছে জিউন। রিহান আর জিউন কি আলোচনা করছে সেটা আমরা দেখব। আচ্ছা, তো দেখুন, প্রথম ব্যক্তি রিহান বলছে, হিয়ং সাংহে ফহম থুরস্বয়। হিয়ং মানে হচ্ছে বড় ভাই, সাংহে ফহম মানে দুর্ঘটনা বিমা, থুরস্বয় মানে করেছেন কি, বা দুর্ঘটনা বিমায় অন্তর্ভুক্ত হয়েছেন কি, অথবা দুর্ঘটনা বিমা করেছেন কি। আচ্ছা, তারপরে বলছে জিউন বলছে এটা একটা এক্সপ্রেশন। বলছে থাংয়ন হাজি, হ্যাঁ অবশ্যই করেছি। নদ মানে তোমারও, থোরইয়া হানুন্দে তোমারও করতে হবে, তোমারও করতে হবে। খৈয়ং হগাজে রুল থং হ্যাঁ হানডুগে ওন ওয়েগুগিন খুল্ল জানুন ফান্দুসি খাই ফ্যাইয়া হাগদুন। আচ্ছা, এটুকুর মানে হচ্ছে, আমি একটা করে উচ্চারণ করি বা অর্থ করি। দেখুন, খৈয়ং হগাজে মানে হচ্ছে ইপিএস। খৈয়ং হগাজে মানে হচ্ছে ইপিএস, এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম। থোঙে মানে মাধ্যমে, তার মানে ইপিএসের মাধ্যমে, হান্ডুগে মানে কোরিয়াতে, ওন মানে আশা, ওয়েগুগিন খুল্ল জানুন মানে বিদেশি শ্রমিকরা, ফান্দুসি মানে অবশ্যই, খাইপ হাইয়া করতে হবে, এই যে গদন, গদনটুকুর অর্থ হচ্ছে এই কারণে। রিহান বলছে খুরাই তাই। বলছে যে ছন সানজে ফহমুই ঈশ্বস সাংহে ফহমুন আন্দোরা তো দয়নুন চুল আরাস্বয়। তো দেখুন, এখন আমি একটা করে গণ্য অর্থ করি। বলছে খুরাই তাই। ছন মানে হচ্ছে আমার, ছন মানে আমার, এখানে আমার উচ্চারণ করবেন। ছান যা ফহমি, ছান যা ফহম মানে আমার দুর্ঘটনা বিমা, আমার দুর্ঘটনা বিমা ঈশ্বস থাকাই। সাং হ্যা ফহমি শ্রমিক ক্ষতিপূরণ বিমা, শ্রমিক ক্ষতিপূরণ বিমা বা ক্ষতিপূরণ বিমা। আন্দোরাদ দয়ে নুন করতে হবে না বা না থাকলেও, চুল আরাস্য চলবে জেনেছিলাম, মানে আমার দুর্ঘটনা বিমা আছে তাই ক্ষতিপূরণ বিমা না করলেও চলবে শুনেছিলাম বা জেনেছিলাম। এরপরে দেখুন লেখা আছে এই লাইনে, এ পর্যন্ত দেখি আমরা। আনিজি বলছেন না। সানজে ফহমন অম্ম সাং চাং হ্যাঁ সিয়েমান ফাদুল সু ইন্নুন খন্দে সাং হ্যাঁ ফহম ওন অম্ম ওয়েজগিন সাগো না সিলবিয়ংয়ে থেহাজদ ফসাং ফাদুল সুগা ইস্স। এখন আমরা ভেঙে পড়ি। যে আনিজি না, সানজে ফহমুন দুর্ঘটনা বিমা, অম্ম মানে কাজের স্থানে, সাং মধ্যে, কাজের স্থানের মধ্যে, সাং মানে মধ্যে, কাজের স্থানের মধ্যে, চাংহ্যা সিয়েমান মানে দুর্ঘটনার সময় শুধু, চাংহ্যা মানে দুর্ঘটনা, সি মানে সময়, মান মানে শুধু, তার মানে দুর্ঘটনার সময় শুধু, কাজের স্থানের মধ্যে দুর্ঘটনার সময় শুধুমাত্র ফাদুল সু ইন্নুন পাওয়া যায়, ঠিক আছে, বা গ্রহণ করা যায়। তা বলছে খন্দে কিন্তু অথবা আর, সাংহে ফহমুন ক্ষতিপূরণ বিমা, অম্ম কাজের স্থান, ওয়েজগিন ব্যতীত বা কাজের স্থানের বাহিরে, সাগো মানে দুর্ঘটনা বা না মানে বা, সিলবিয়ংয়ে মানে অসুস্থতায় বা রোগে, সিলবিয়ংয়ে থেহা যদ
ফসাং ফাদুল সু গা ইস্স মানে হচ্ছে রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হলেও পাওয়া যায়। রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হলেও বা আহত হলেও পাওয়া যায়। তার মানে যেটা বলছে এটার মূল কথাটা হচ্ছে এই যে দুর্ঘটনা বিমা শুধুমাত্র কাজের স্থানের মধ্যে দুর্ঘটনা ঘটলে পাওয়া যায়, কিন্তু ক্ষতিপূরণ বিমা কাজের স্থানের বাহিরেও যদি কিংবা অসুস্থ হয়ে রোগে আক্রান্ত হয়ে থাকলেও পাওয়া যায়। এই সার কথাটা হচ্ছে এইটো, পুরো না। এরপর দেখুন এই লাইনে লেখা আছে আ মানে ও, ক্ষুরজ্ঞ না বুঝতে পেরেছি, ও ক্ষুরজ্ঞ না বুঝতে পেরেছি। আচ্ছা, খুরম হয়েসায়ে সিনচং হানুন গয়েও তাহলে কোম্পানিতে আবেদন করব। বলছে ও বুঝতে পারছি, তাহলে কোম্পানিতে আবেদন করব। জীবন বলছে আনি না, আনি মানে না। ওয়েগুগিন ছংয়ং ওয়েগুগিন ছনিয়ং সাংহে ফোমে খাই ফাইয়া হ্যাঁ মানে হচ্ছে বিদেশিদের ছনিয়ং করোনা বিমা নিবন্ধন করতে হয়। তারপরে লাইনে লেখা আছে, হ্যাঁ তারপরেরটুকু লেখা আছে দেখুন, নেগা সনহা বনহ আল্লিও যুগে। নেগা মানে আমি, সনহা বনহ মানে হচ্ছে মোবাইল নাম্বার বা ফোন নম্বর, আল্লিও যুগে মানে জানিয়ে দেব, আমি ফোন নাম্বার জানিয়ে দেব। দেখুন এই পাশে একটা পিন দেওয়া আছে যে ওয়েগুগিন সনিয়ং মানে বিদেশিদের জন্য, সনিয়ং মানে জন্য, বিদেশিদের জন্য। তো দেখুন 1 নম্বর অনুশীলনে চলে আসলাম। 1 নম্বর অনুশীলনটা সহজ, এটা আপনারা বাড়িতে করে নিতে পারবেন। তারপর আমি আপনাদের একবার একটু দেখিয়ে দিই। দেখুন 1 নম্বরে লেখা আছে খুরিমুল ফোগা আলমাজুন মারুল ইয়নলাগ হাসেও মানে হচ্ছে খুরিম মানে ছবি, ফোগো মানে দেখে, আলমাজুন মানে সঠিক, মারুল মানে শব্দ, ইয়নলাগ হাসে মানে সংযোগ করতে হবে, মানে সংযুক্ত করতে হবে। ছবির সাথে শব্দটা মিল থাকলে সেটার সাথে টেনে দিতে হবে আর কি। তো চলুন দেখি কোনটার সাথে কোনটা মিলে। দেখুন এখানে শুয়ে আছে, তার মানে কি উনি অসুস্থ, তাহলে এটা কি হবে সিলবিয়ং, তাহলে সিলবিয়ং যেটা সেখানের সাথে এটা টেনে দিতে হবে। আচ্ছা এই দেখুন সিলবিয়ং কথা লেখা আছে, এই যে 1 নম্বরটা লেখা আছে সিলবিয়ং, তাহলে 1 নম্বরটার সাথে কিন্তু সোজা সোজা মিলেই গেছে, এটা সিলবিয়ং। ওকে, এবার 2 নম্বরটা দেখুন, 2 নম্বরটা কী হয়েছে, সাংহ্যা দুর্ঘটনা বা আহত হয়েছে, এই যে চিৎকার করছে আহত হয়েছে, সাংহ্যা মানে কি আহত হওয়া অথবা দুর্ঘটনা, তাহলে সাংহ্যা কোনটা, এই যে সি নাম্বার, সি নাম্বারটা হচ্ছে সাংহ্যা, তাহলে এখানে সি নাম্বারের সাথে এটা মিলে যাবে। আচ্ছা এরপরে দেখুন এই যে হুইল চেয়ারে বসে আছে মানে কি সে পঙ্গু হয়ে গেছে, আর পঙ্গু মানে কি জাংহ্যা মানে পঙ্গু, এই যে জিয়ত যেটা সেটা এই জিয়তের সাথে এটা মিলে গেল, এটা হচ্ছে পঙ্গু। ওকে, আর এটা কি মৃত্যু, সাবাং মানে কি মৃত্যু, তাহলে সাবাং কোনটা, এই সোজা সোজা আছে, সাবাং মানে হচ্ছে মৃত্যু। ওকে, এটা সহজ, এগুলো আপনার ছবি দেখে দেখে মিল করতে পারবেন। আচ্ছা তো চলুন নিচে কী আছে একটু দেখে নিই, এটা একটু আমরা দেখি। এই যে মাত নুন না বলে এখানে উচ্চারণ হবে আমাদের মান্নুন, কেন এই যে দেখুন ত বাচ্চিমের পরে যদি নিয়ন আসে তাহলে তটা ত না হয়ে ন হয়ে যায়, এর জন্য এখানে বলতে হবে মান্নুন। ফিয়ানুল মানে শব্দ, খোল্লা মানে বাছাই করা, থেওয়া মানে সংলাপ বা কথোপকথন, আর ওয়ানসং হাসে মানে সম্পন্ন করুন। তার মানে শূন্যস্থানে সঠিক শব্দটি বাছাই করে কথোপকথনটা সম্পূর্ণ করুন, এই হলো সিস্টেম। তো আমরা দেখি এখানে কি লেখা আছে। ইবন মানে হচ্ছে এই, দাল মানে মাস আর সাথে এ যোগ হয়েছে, তাহলে উচ্চারণটা তখন হয়ে যাবে দারে, এই রিয়লটা ইয়ংয়ের স্থানে যাবে, তাহলে ইবন দারে এই মাসে ফহমরিয় রোল মানে হচ্ছে, ফহমরিয় রোল মানে কি বিমার টাকা, আননেসিয়ান মানে হচ্ছে প্রদান করেনি, কি প্রদান করেনি, বিমার টাকা আননেসিয়ান মানে প্রদান করেনি। তারপরে বলছে থংজাং এ মানে অ্যাকাউন্ট বা হিসাব,
তংজাঙে অ্যাকাউন্টে থনি মানে অর্থ বা টাকা অপশন না ফাইও, তার মানে বলছে অ্যাকাউন্টে টাকা ছিল না দেখেছি। তারপর লেখা আছে যে অর্থকে ড্যাশ দৈর্য, অর্থক মানে কীভাবে ড্যাশ হবে, কীভাবে ড্যাশ হবে। তাহলে এটার উত্তর আসলে আমাদের কোনটা সঠিক হবে। 1 নম্বরে লেখা আছে ফহমে খাইব হামিয়ন, বিমায় নিবন্ধন করলে এটা হয় না। 2 নম্বরটা লেখা আছে ফহম রিয়ারুল নাবিব হামিয়ন, তার মানে কিভাবে বিমার টাকা পরিশোধ করতে হবে, এটা কিন্তু মিলে গেছে। আচ্ছা, তাহলে আমাদের উত্তরটা হচ্ছে 2 নম্বর। এবার 2 নম্বরটা কী লেখা আছে একটু পড়ে দেখি। বা গতবারে মানি মানে বেশি, আফাসো মানে অসুস্থ হওয়ায়, ইলদো কাজও মত হাদ্দা মিয়ন সস মানে কাজও করতে পারেনি। আচ্ছা, নে মানে হ্যাঁ, হসিক মানে সম্ভবত, ফহম হয়েছে মানে বিমা কোম্পানি হতে, সম্ভবত বিমা কোম্পানি থেকে ড্যাশ ইসুলকায় মানে ইসুলকায় মানে হচ্ছে পেতে পারি, ইসুলকায় মানে পেতে পারি। তাহলে কি পেতে পারে একটু আমরা দেখি। 1 নম্বরে লেখা আছে ফসাঙুল ফাদুল সু, ফসাঙুল ফাদুল সু। আর ফসাঙুল ফাদুল সু 2 নম্বরে লেখা আছে ফহমরিয়ারুল নেলসু, ফহমরিয়ারুল নেলসু মানে হচ্ছে, তাহলে এটা 1 নম্বরটাই উত্তর। এর ফসাঙুল মানে জরিমানা বা ক্ষতিপূরণ, ফাদুল সু মানে পেতে পারি, ক্ষতিপূরণ বা জরিমানা পেতে পারি, এটার সাথে কিন্তু এটা মেলে না। আর এটা হচ্ছে ফহমরিয়ারুল বিমার টাকা প্রদান করতে পারি, এটা হয় না। তাহলে আমাদের উত্তরটা 2-এর 1। এরপরে আসুন আমরা 3 নাম্বারটা দেখি যে ফহমরিয়নুন চম ফিসান, প্রিমিয়ামটি একটু দামি অথবা বেশি মনে হচ্ছে, গদগদটাও মানে মনে হওয়া। তারপরে দেখুন যে নে ফহমুন মানগিকা দোয়েল মিয়ন ফহমি রাস খোরেও, ফহমি রাস খোরেও। আচ্ছা, তার মানে বলছে নে মানে হ্যাঁ, হ্যাঁ বিমার টাকা বেশি হলে, বিমার টাকা বেশি হলে ড্যাশ ফেরত পাওয়া যায়। তাহলে কী ফেরত পাওয়া যায় আমরা দেখি। লেখা আছে সোমিয়ল দয়েনুন, ওয়ান গুপ দয়েনুন। তাহলে এটার উত্তরটা হবে আমাদের 2 নম্বর লেখা আছে কি ওয়ান গুপ দয়েনুন, ওয়ান গুপ দয়েনুন, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, তো আমি চেষ্টা করেছি আপনাদের বোঝানোর। তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তাই আমরা এই পার্টে আর সামনে আগাবো না। পরবর্তীতে আমরা থেওয়া সংলাপ 2 এবং তারপরে বিষয়গুলো আলোচনা করব। তাহলে আমাদের পরবর্তী ক্লাসে অপেক্ষায় থাকুন, পরবর্তী বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। সে প্রত্যাশায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন এবং বেশি বেশি পড়াশোনা করুন, প্র্যাকটিস করুন, তাহলে ভালো কিছু করতে পারবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।